সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের নিবেদন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে একটা অন্যরকম অনুভূতি, কারণ এটা আমার প্রথম কোনো মঞ্চ পরিবেশনা বা আবৃত্তি, প্রথমবার আমি করতে চলেছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমি আমার শুরু করছি আজকের নিবেদন। সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো কবিতা, জন্ম হয় না মৃত্যু হয় না এবং পাহাড় চূড়ায়। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি এক অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার দ্বিতীয় নিবেদন পাহাড় চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানও নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছোটবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আজ আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। আজ আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। আমি এখানে একা, আমার এখানে কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। একটু ভয় ভয় হচ্ছিল, কিন্তু কি সুন্দর করে পরিবেশন করলেন। এটাই ভালো লাগলো যে এই যে কবিতার মাধ্যমে
মানুষের যে একটা সময় যে ক্লান্তি জীবনের চলার পথের, সেই গহীন অতলে যাওয়ার যে একটা প্রবণতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতার মাধ্যমেই লিখেছেন, আর তাকে কণ্ঠে মুহূর্তে ধারণ করেছে হেরম্ব। হেরম্ব অনেক অনেক ভালো থাক এবং এই চর্চার সঙ্গে থাকুক। মন এবং কাজের জায়গাও অনেক সুন্দর হবে, এটুকু আমার বিশ্বাস। ধন্যবাদ।